আল্লাহ বলছেন চেয়ারের অহংকার, চেয়ারের অহংকার। 5 বছরের জন্য ভোটে জিতে একটা চেয়ার দান করব, তোকে ডোনেট করব, দান করব। ওই চেয়ারের মর্যাদা যদি রাখতে পেরেছিস তো ভালো, পরের ইলেকশনে এমন হারাবো, তুইও যা একটা টোটোওয়ালা ওঠা, ঠিক না বেটি? জাস্ট ফর এক্সাম্পল, আজ থেকে 30 বছর আগে ধরুন আপনাদের এলাকায় একজন প্রধান ছিল, জাস্ট ফর এক্সাম্পল, ভুল বুঝবেন না আমাকে। ধরুন আপনাদের এলাকায় 30 থেকে 40 বছর আগে একজন প্রধান ছিল। সেই প্রধান তখন কি করতো, যখন সে প্রধান হয়েছিল প্রথম 3-4 বছর খুব রিল্যাক্সে ঘুরেছে, বিশালভাবে জীবনযাপন করেছেন। এখন তার প্রধানও চলে গেছে, ছেলেরা ভাত দেয় না, এখন সে বুড়ো হয়ে গেছে, 70 বছরের বুড়ো প্রধান, প্রাক্তন প্রধান। কি করছে জানেন? টোটো চালাচ্ছে। আল্লাহ বলে দেখ কিভাবে কোথায় নিয়ে যায়। আল্লাহ বলে কিসের অহংকার করিস? লাঠির বল, পাটির বল, কোনো বলই আমার কাছে চলবে না। ছোট্ট একটা কথা আপনাদের বলি, ধরুন জাস্ট ফর এক্সাম্পল, রেখে যাবেন না কেউ, আর কাউ গায়ে পেতে নেবেন না, আমি এক্সাম্পল গুলো দিচ্ছি বাবা। ধরুন আপনাদের এলাকার সব থেকে বড় গুন্ডা XY যে হতে পারে, বড় গুন্ডা রাস্তা দিয়ে যখন চলে 40টা বডিগার্ড নিয়ে চলে, সামনে 10টা বডিগার্ড, পেছনে 10টা বডিগার্ড, ডান দিকে 10টা বডিগার্ড, বাম দিকে 10টা বডিগার্ড, 40টা বডিগার্ড নিয়ে চলে AK-47 রাইফেল নিয়ে। জনগণ তার সামনে মুখ খুলতে পারে না ভয়েতে। আল্লাহ বলছে শোন, 40টা বডিগার্ডের বাবার ক্ষমতা নাই, ওর ভেতর থেকে আমি আল্লাহ তোর 12টা বাজাবো, দেখবি দেখবি। 40টা বডিগার্ড থাকবে, তার ভেতর থেকে তোর 12টা বাজিয়ে দেবো, কিরকম দেখবেন শুনুন। আল্লাহ বলছে লাল লাল কাঠ পিঁপড়ে, লাল লাল কাঠ পিঁপড়ে 4 পিস তোর লুঙ্গির ভেতর ঢুকিয়ে দেবো, এমন জায়গায় কামড়াবে ছটপট 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 করছে। তখন বডিগার্ডরা বন্দুক নিয়ে বলছে স্যার কি হয়েছে, স্যার স্যার কি হয়েছে? স্যার লুঙ্গির ভেতরে কাঠ পিঁপড়ে ঢুকে গেছে, বের করতে পারছে না, দেখাতেও পারছে না, কি করবো বল? তখন বডিগার্ডরা বলছে স্যার দাঁড়ান, আমরা একটা কোর মিটিং করি, কোর মিটিং। বলে ডাক্তার মিটিং করতে করতে আমার ফুলে গেল, কি হবে বল? তখন কমিটিরা, অফিসাররা মানে বডিগার্ডরা মানে কমিটি করে বলছে, মিটিং করে বলছে স্যার একটাই সিদ্ধান্ত, একটাই সিদ্ধান্ত। বলছে কি সিদ্ধান্ত বল তাড়াতাড়ি। স্যার ফায়ার করবো, ফায়ার করবো, হাট হাট হাট, লুঙ্গির ভেতরে ফায়ার করবি, শেষ। একটু ভাবুন, একটু ভাবুন, আপনি কোথায় আছেন? যেদিন মায়ের পেট থেকে এসেছিলেন সেদিন না ডাক্তাররা আমাদের একটাই নাম দিয়েছিল, আমাদের আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা হলো অনেকটা। আসার দিনটা ছিল নির্ধারিত প্রায়, যাওয়ার দিনটা কোনোদিন নির্ধারিত নেই। ছোট্ট এক্সাম্পল দিই, আমরা পৃথিবীতে এসেছি কি হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, আমরা সবাই এসেছিলাম বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছিলাম। ডাক্তার বলে দিয়েছিল পিরিয়ডের একটা হিসেব দেখে, গাইনি ডিপার্টমেন্টের ডাক্তার বলেছিলেন যে এই জুন মাসের 25 তারিখে তোমার বাচ্চা হবে, ডেলিভারি হবে। তো দেখা গেল সত্যি সত্যি জুন মাসের 25 তারিখেই বাচ্চাটা হয়ে ডেলিভারি হয়ে গেল। তো আসার দিনটা আমাদের প্রায় নিশ্চিত ছিল, যাওয়ার দিনটা কিন্তু আমাদের নিশ্চিত নির্ধারিত নেই। আছে নাকি? আছে? নেই। আমাদের যাওয়া আসার রাস্তা ছিল একটা, যাওয়ার রাস্তা কিন্তু আলাদা। কেউ যাবে শ্মশানে, কেউ যাবে কবরে, কেউ যাবে গর্তে, কেউ যাবে মাছের পেটে, কেউ আবার প্লেনে যাবে হাইজ্যাক হয়ে, বাস্ট হয়ে, পুড়ে ছাই হয়ে, কেউ আবার বাঘের পেটে, কেউ আবার নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে চলে গেল। আপনি কি ভাবলেন? যেদিন আমরা মায়ের পেট থেকে এসেছিলাম সেদিন আমাদের প্রত্যেকের একটাই নাম দেয় ডাক্তাররা, কি জানেন? শুনে নিন, আপনার আমার একই নাম ছিল, শুনবেন, বেবি। কি বললাম? বেবি, ব্র্যাকেটে লেখে এম অথবা এফ, মেল বা ফিমেল, আর মায়ের নামটা লিখে দেয়। তাহলে আমাদের নামটা ছিল একটাই নাম, বেবি, শিশু। আর যেদিন আমরা সবাই মারা যাব হিন্দু মুসলিম, সেদিন প্রত্যেকের একটাই নাম হবে, লাশ। কি বললাম? লাশ। আগে চলে গেছে বাঁশ, রাগ করবেন না, বাঁশ 2 রকমের হয়, বাঁশ 2 রকমের হয়। একটা বাঁশ হয় কি জানেন? চাপা দেওয়ার জন্য, আর একটা বাঁশ যায় পেটাই দেওয়ার জন্য। এই বয়োজ্যেষ্ঠ লোকেরা আছে, জিজ্ঞাসা করুন, 1994 সাল থেকে মাইকের সামনে লেকচার দিচ্ছি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বাবা বাড়ি থেকে ভাববেন কিসের অহংকার। চলুন, একদিন আমি স্টুডেন্টদেরকে পড়াতে গিয়ে বলেছিলাম চল তো আজকে আমরা মানুষ হই। তো স্টুডেন্টরা বলছে স্যার আমরা মানুষ নই। স্বাভাবিক শুনে আপনাদের কি মনে হচ্ছে? চলুন আগে আমরা মানুষ হই। আমি যেই বলেছি স্টুডেন্টদেরকে চল আমরা আজকের মানুষ হই, তো স্টুডেন্টরা বলছে স্যার আমরা মানুষ নই। হ্যাঁ মানুষ তো। তা আমি ওদেরকে বুঝিয়েছিলাম দেখুন তো আমার হয়েছে কি, ভুল হলে আমাকে একটু সংশোধন করে দিন তো। মানুষ কাকে বলে? আগে মানুষ হন।
চলুন আগে মানুষ হই। তো বলছে স্যার বলুন। বললাম শুনুন প্লিজ, হয়েছে কি একটু দেখুন তো উত্তরটা, ভুল হলে আমাকে সংশোধন করে দিন। হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে ধর্মের টানে, খ্রিস্টান মারা গেলে খ্রিস্টান কাঁদে ধর্মের টানে। ঠিক না বেঠিক? আমার কথা বুঝতে পারছেন আপনারা? বলুন না, কথা বলুন না ভাই প্লিজ। মুসলমান মারা গেলে মুসলমান কাঁদে ধর্মের টানে। এসে গেছেন নাকি? এসে গেছেন নাকি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওলাদে মুসাদ্দিদুজ জামান, আওলাদে মুসাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আমার বাপেরা, যার অপেক্ষায় আপনারা চাতক পাখির মতো চেয়ে আছেন, আওলাদে মুসাদ্দিদুজ জামান তিনি এসে গেছেন, আমার পরেই তিনি আসবেন। মনে হয় আমার হাতে আর বেশি সময় নেই। টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলার সুযোগ হয়তো পাবো কিনা জানি না। তো যাই হোক, তিনি আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনাদের কাছে রাখবেন। আমি কয়েকটা কথা আপনাদের সঙ্গে একটু বলে নিই। আসুন, একটা কথা বলছিলাম, কি বললাম ভাই একটু বলে খেয়াল করিয়ে দিন তো। মানুষ হতে গেলে তো হিন্দু মরে গেলে হিন্দু কাঁদে ধর্মের টানে, ভালো করে বুঝে নিন প্লিজ। খ্রিস্টান মারা গেলে খ্রিস্টান কাঁদে ধর্মের টানে, মুসলমান মারা গেলে মুসলমান কাঁদে ধর্মের টানে। ঠিক না বেঠিক? আর উভয় মারা গেলে যে কাঁদে সেই হলো মানুষ। আমি কি বোঝাতে পারলাম আপনাদের? না বুঝতে পারেননি? উভয় মারা গেলে, মানুষ মারা গেলে যদি মানুষ কাঁদে, জানবেন ওই হলো প্রকৃত মানুষ। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে এই প্রত্যেকেই কিন্তু আমরা পৃথিবীতে সবাই আমরা আদমের সন্তান। ঠিক না বেঠিক? কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর, ও মুসলিম ও রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? চলুন আমি আপনাদের বলে যাচ্ছি। চিত্তরঞ্জন হসপিটালের সামনে এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়াবেন। কলকাতা মেডিকেল কলেজ এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়াবেন। আপনার SSKMPG নীলরতন সরকার হসপিটাল আরজি কর, ওই হসপিটালের সামনে এমার্জেন্সির সামনে 1 ঘন্টা দাঁড়াবেন। দাঁড়ালেই বুঝতে পারবেন 1 বোতল রক্তের জন্য পাগলের মতো ছুটছে। তখন দেখে না রক্তটা হিন্দু না মুসলমানের রক্ত, নারী না পুরুষ, কুলি সাঁওতাল বাগদির রক্ত কিনা দেখে না, তখন গ্রুপটা মিলেছে কিনা দেখে, পাগলের মতো ছুটছে 1 বোতল রক্তের জন্য। মনে রাখবেন, কথাগুলো শুনতে সাময়িক আপনাদের খারাপ লাগবে, কিন্তু বাবা এই কথাগুলো খুব দরকার ছিল। এই কোরআন থেকেই ব্লাড বেরিয়েছিল। এখানে অনেক মানুষ বসে আছেন, ও নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেও জানে না। ঠিক না বেটি? ও নিজের ব্লাড গ্রুপটা কি ও নিজেও জানে না। 1500 বছর আগে কোরআন জানিয়ে দিয়েছিল ব্লাডের চিন্তা করতে, ব্রেনের চিন্তা করতে কোরআন বলেছিল। আমরা কোনোদিন ভাবিনি। চলুন, পৃথিবীতে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল পাঠিয়েছিলেন। চলুন, আমার হাতেই রয়েছে কোরআন, এই কোরআনের পরিচয়টা আপনাদেরকে দিয়ে দিই। এই কোরআন কার বাণী বলতে পারেন? বলুন বলুন, কোরআন কার বাণী? আল্লাহর বাণী। শুনে নিন, কোরআন হলো আল্লাহর বাণী। কোরআন কোনো মানুষের তৈরি কিতাব নয়, মানুষের লিখিত কিতাব নয়। একমাত্র এই বাণী, এতে যা আলোচনা আছে, কথাগুলো আছে, মানুষের তৈরি নয়, একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর পাঠানো বাণী। এটা মাথায় রাখুন। এটা আমি বলি নাই, পৃথিবীর সমস্ত মুসলিম অমুসলিম সমস্ত জাতির বৈজ্ঞানিকরা গবেষণা করেছেন। আমি অনেক বিজ্ঞান ভিত্তিক তথ্য আপনাদেরকে দিতে পারি, তো সময় তো সংক্ষিপ্ত, যেহেতু এটা ধর্মীয় আলোচনা, তো ধর্মের কথা একটু বলতেই হবে আমাকে। চলো, তো কোরআন যার বাণী, তার পরিচয়টা কি? তিনি হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ।
সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো চারটে। এক নাম্বার আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। দুই নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কোনোদিন কারোর মুখপেক্ষী নয়। সারা পৃথিবীর ব্যক্তি বস্তু সৃষ্টিকর্তার মুখপেক্ষী, ঠিক না বেটি? তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। চার নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এটা মাথায় রাখুন। এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আরবি ভাষায়, এটা আপনারা অনেকের মুখস্থ আছে আপনাদের। তো এই সূরাটি আমি পড়লাম কেন শুনে নিন। এই সূরাটির মধ্যে চারটে পয়েন্ট আছে, কমসে কম চারটে পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আছে, জাস্ট আমি আপনাদেরকে বোঝার জন্য শর্ট টাইমের ভিতরে চারটে পয়েন্ট বলছি। এক নাম্বার হলো এই সূরাটি আরবি ভাষা, সেটা আপনাকে জানিয়ে দিলাম। দু নাম্বার পয়েন্ট, এই সূরাটি আল্লাহর পরিচয়, সেটা আপনাদের জানিয়ে দিলাম। তিন নাম্বার, এই সূরাটির মধ্যে চারটে ধর্ম বেরিয়েছে, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, ইসলাম। চার নাম্বার পয়েন্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি এই সূরাটি 3 বার পাঠ করে, আর পাঠ করে ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়লে যে নেকি পাবে, ওই 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হবে। আশ্চর্য। আজ বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে রাতের বেলা যখন ঘুমাবেন, মুসলিম ভাইদেরকে বলছি, আমার সনাতন ধর্মের ভাইরা অনেকে এসেছেন লেকচার শুনতে, আমার লেকচার অনেকেই শোনেন এবং আমি জানি। তো মুসলিম ভাইদেরকে বলছি, যারা বক্তব্য শুনতে এসেছেন, ওয়াজ শুনতে এসেছেন, আপনাদেরকে করজোড়ে নিবেদন করছি, বাড়িতে গিয়ে ঘুমানোর আগে ওযু করে ঘুমাবেন। আর ঘুমানোর আগে কি করবেন? কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়বেন, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আর আয়াতুল কুরসি যদি আপনার মুখস্থ থাকে পড়বেন, আর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ সূরা পড়বেন একবার, আর দরুদ শরীফ কয়েকবার পড়ে নিজের গায়ে, স্ত্রীর গায়ে, ছেলেমেয়ের গায়ে, নাতি নাতনির গায়ে ফুঁক দেবেন। জেন, ভূত, পরি, জাদু, বান, টোনা কিছুই লাগবে না। আপনি তা করেননি। 80 বছরের বুড়ো, রাগ করবেন না প্লিজ, 80 বছরের বুড়ো মানুষটা ওর নাতিকে নিয়ে 25 বছরের ইমাম সাহেবের কাছে গিয়েছে, হুজুর ইমাম সাহেব আমার নাতির ফুঁক দিয়ে দিন। তা আপনি 80 বছর ধরে নামাজ পড়ে কি করলেন? ফুঁকটা আপনি দিতে পারলেন না? আপনি তো 40 বছর বয়স থেকে নামাজ স্টার্ট করেছিলেন, তা 40 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েছেন, তা টোটাল তো 80 বছর হয়েছে। তো ইমাম সাহেবের বয়স তো মাত্র 25 বছর। তা আপনি 40 বছর ধরে নামাজ পড়ে কি করলেন? আপনি আপনার নাতির গায়ে ফুঁকটা দিতে পারলেন না কেন? আপনি সে জায়গায় কেন পৌঁছালেন না? এই ব্যর্থতা ছিল আপনার। এত সহজ নয়, বাড়ি থেকে একটু ভাববেন। কথাগুলো শুনতে মনে হচ্ছে, আমার কথাগুলো শুনলে প্রথমে আপনাদের মনে হবে এমন হচ্ছে ধর্ম বিরোধী, ইসলাম বিরোধী, কোন ব্যক্তি বিরোধী, কিন্তু না, সঠিকটাই বলছি। ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে, ইসলাম আপনাকে এই কোরআন চেয়েছিল, ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে। আপনারা শিখতে চাননি, আপনারা শুনতে ভালোবেসেছেন। কি বললাম ভাই, একটু বলুন তো আমার সঙ্গে। ইসলাম আপনাকে চেয়েছিল শেখাতে, আপনারা শিখতে চাননি, আপনারা শুনতে ভালোবেসেছেন। প্রমাণটা দিই, রাস্তার ধারে একটা কালো কাপড় জড়ানো হাঁড়ি বসানো আছে, আর উপরে লেখা আছে হাজি বিরিয়ানি। বিরিয়ানি সেন্ট আপনার নাকে আসছে। এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? বলুন বলুন, সহজে বুঝে ফেললেন। তা শুধু ডায়মন্ড হারবার থেকে আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করে এনে গ্যাটের পয়সা খরচা করে কোরআনের বাণী শোনাটা বেশি আনন্দ, না আপনি নিজে কোরআনটা পড়ে শুনে আমল করাটা বেশি আনন্দ? এটা কেন পারলেন না? ইসলাম চেয়েছিল আপনাকে শেখাতে, আর আপনারা চেয়েছেন শুনতে। বিটুইন ফার ডিফারেন্স। বাড়ি থেকে একটু ভাববেন, সাময়িক কথাগুলো আপনাদের শুনতে একটু খারাপ লাগবে। বাবা টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, এখন ওয়াজে দুটো অ্যাটেনশন হয়েছে, দুটো জিনিস অ্যাটেনশন খুব বেশি, যেটা আমি দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা তথা বেশ কিছু জায়গায়। দূর আর সুর। কি বললাম? বল। দূর আর সুর, এই দুটোর অ্যাটেনশন বেশি। এখানে লোক ভর্তি হয়ে যেত, জায়গা দিতে পারতেন না। এই কাগজ না ছাপিয়ে, এই লিফলেট না ছাপিয়ে যদি একটা কথা লিখে দিতেন, একটা কথা, একজনের নাম লিখতেন, XY, যে কোনো একজন লোকের নাম, যাইতাই নাম একটা ধরে নিন, একটা লোকের নাম শুধু এখানে লিখে দিতেন, জাস্ট ধরে নিন, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, হাজি, শেখ সৈয়দ আবুল কালাম, খামখে আলী, আজাদ আলী, মাতাল মোল্লা, জাস্ট একটু বড় মতো নাম, বড় মতো একটা নাম লিখে দিলেন। আর লিখে দেওয়ার পরে আপনাদের ধারণা হতো কি, কিছু মানুষের ধারণা হতো এই বিশাল বড় নাম, এত বড় নাম, আর ওই নামের পাশে যদি একটা শব্দ লিখে দিতেন, আফ্রিকা, কি বললাম,
আফ্রিকা। ওই আফ্রিকা শব্দ লেখার কারণে লোক পাগলের মতো এখানে ভর্তি হয়ে যেত। কেন? ওই দূর থেকে এসেছে। এখন দেখা যাবে যিনি আফ্রিকা থেকে এসেছেন তিনি জ্ঞানী গুণী নন, শিক্ষিত নন, আফ্রিকায় ছাগল চলে। ওই অ্যাটেনশন দূর। আর একটা অ্যাটেনশন কি জানেন? সুর দিয়ে বললে খুব ভালো লাগে। বাবা দূর আর সুরের দিকে না তাকিয়ে আওয়াজের দিকে গুরুত্ব না দিয়ে ওয়াজের দিকে গুরুত্ব দিন প্লিজ। 4টা শব্দ মাথায় রাখুন। 1 নাম্বার, 4টে শব্দ খুব গুরুত্বপূর্ণ শব্দ, মাথায় রাখুন। প্রিয়জন, প্রয়োজন। কি বললাম একটু দয়া করে বলবেন, জোরে বলুন। প্রিয়জন, প্রয়োজন, দুটো কিন্তু এক নয়। এখানে বসে বসে আপনি ভাবুন, আপনি আল্লাহর প্রিয়জন, সৃষ্টিকর্তার প্রিয়জন না প্রয়োজন? যদি আপনি সৃষ্টিকর্তার প্রিয়জন হন তাহলে জানবেন আপনি একজন পারফেক্ট মানুষ, জান্নাতি স্বর্গীয় মানুষ। আর যদি প্রয়োজন হন তাহলে জানবেন আপনি একজন স্বার্থপর মানুষ। বিপদে পড়েছেন, আল্লাহকে ডাকছেন রব্বানা জালামনা আনফুসানা, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন, আল্লাহকে ভুলে গিয়েছেন। এটা হলো প্রয়োজন। তো প্রিয়জন, প্রয়োজন মাথায় রাখুন। 2 নম্বর শব্দ আবেগ আর বিবেক। ইসলাম আবেগের ধর্ম নয়। ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম হলো বিবেকের ধর্ম। আপনি আবেগ নিয়ে হালালকে হারাম বলে চালিয়ে দিতে পারবেন না, আর হারামটাকে হালাল বলেও চালাতে পারবেন না। ইসলাম হলো আবেগের ধর্ম নয় বাবা, ইসলাম হলো বিবেকের ধর্ম। 3 নম্বর শব্দ খুব ইম্পর্টেন্ট, ভালোবাসা, ভালো লাগা, দুটো এক। ভালোবাসাটা হয় চিরস্থায়ী আর ভালো লাগাটা হয় ক্ষণস্থায়ী। ভালোবাসা হয় সর্ব অবস্থায় আর ভালো লাগাটা হয় কিছু কিছু অবস্থায়। ঠিক না বেটি? বাড়ি থেকে ভাববেন, বাড়ি থেকে ভাববেন। ভালোবাসা, ভালো লাগা, এর ব্যাখ্যা অনেক বড়, জাস্ট অধিকার গেলাম না। লাস্ট শব্দ একটা বলছি, এটা খুব ইম্পর্টেন্ট শব্দ, দয়া করে আপনারা একটু মাথায় রাখুন, খুব গুরুত্বপূর্ণ শব্দ। ইতিহাস, পরিহাস। কি বললাম একটু বলবেন প্লিজ? ইতিহাস আর পরিহাস। ইতিহাস শব্দ তো জানেন বিখ্যাত, আর পরিহাস শব্দের অর্থ জানেন? এটা শুদ্ধ বাংলা। পরিহাস শব্দের অর্থ হলো ঠাট্টা করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, ঘৃণা করা। মনে রাখবেন, মনে রাখবেন, যদি জীবনে উন্নতি করতে পারেন, আপনি আপনার পৃথিবীতে থাকা অবস্থায় যদি উন্নতি করতে পারেন, যে কোনো দিক, যে কোনো দিক, শারীরিক, মানসিক, দৈহিক, আর্থিক মানে অর্থনৈতিক দিক, সামাজিক দিক, চারিত্রিক দিক, চরিত্রের দিক, ধর্মীয় দিক, শিক্ষাগত দিক, যে কোনো দিক যদি জীবনে উন্নতি করতে পারেন, তাহলে জানবেন আপনার গায়ের এই ছেঁড়া জামাটা, গায়ের ছেঁড়া জামাটা পৃথিবীর মানুষের কাছে হবে একটা ইতিহাস। ঠিক না বেটি? আর যদি জীবনে উন্নতি করতে না পারেন, জীবনে যদি উন্নতি করতে না পারেন, তাহলে জানবেন আপনার গায়ের সুন্দর পোশাকটা হবে জনগণের পরিহাস। লোকটা ড্রেসটা ভালো, লোকটা কিন্তু চরিত্রহীন, নোংরা, বাজে লোক, জঘন্য লোক। জ্ঞানীগুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে ভাববেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বলেছিলেন, আমার মা বোন ভালো করে শুনে নিন। আচ্ছা, মেয়েদের আলোচনার মেয়েরা শুনছে কি? মা বোনেরা শুনছে? আমার মা বোনেরা প্লিজ কথাগুলো একটু শুনুন। হিন্দু মুসলিম সকল মা বোনদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারাও বক্তব্যটাকে ফলো করুন। আর মুসলিম নারী পুরুষ এই মুসলিম ভাইদেরকে বলছি, সে সনাতন ধর্মের মানুষ হোক বা আপনার ইসলাম ধর্মের মানুষ হোক, আপনারাও একটু গুরুত্ব দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন পৃথিবীর মানুষকে বললেন, হে পৃথিবীর মানুষ, তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও। কটা কটা কটা? দুটো জিনিসের গ্যারান্টি দাও। তোমরা যদি আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের স্বর্গের হেভেন, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। দুটো জিনিস কি? দয়া করে একটু ঠিক রাখুন। 1 নাম্বার, নবীজি বললেন, জিভটা বের করে বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে, অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো।
অবৈধ খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। আসলে আমরা এমন মানুষ না, কি হিন্দু কি মুসলিম শুনে নিন, আমরা এমন মানুষ না নিজের পাপের বাটকারা দিয়ে, নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি। কিছু বুঝতে পারছেন? বাটকারা বোঝেন তো নাকি? আরে ভাই বলুন, একটু কথা বলুন না। আপনারা কি বলেন, কি বলেন, শব্দটা কি বলেন বাবা? হ্যাঁ, ওই দাঁড়ি পাল্লায় যেটা মাপেন, একদিকে মাল একদিকে কি দেখেন, বাটকারা। তো নিজের পাপের বাটকারা দিয়ে, নিজে পাপ করে করে না পাপের একটা বাটকারা করে ফেলেছি। নিজের পাপের বাটকারা দিয়ে নিজের পাপ কোনোদিন ওজন করিনি, নিজের পাপের বাটকারা দিয়ে অন্যের পাপ ওজন করি। আমরা এমন মানুষ, আমরা এমন মানুষ না দুধওয়ালা লোকের বাড়ি বাড়ি যায়, দুধ কিনে সহজে খেতে চায় না কেউ, মদওয়ালা দোকান দিয়ে বসে আছে দেগঙ্গায়, ও মোটর সাইকেলে তেল পুড়িয়ে মদ কিনে খেয়ে মারামারি করে হাজি সাহেবের বেটা রমজান মাসে দেগঙ্গা থানায় লকাবে চুম মেরে বসে আছে। দুধওয়ালা কোথায় গিয়েছিল? ওর বাড়ি গিয়েছিল। আমরা এমন মানুষ না দুধওয়ালাকে বলি, এই দুধে জল দিসনি তো, পানি দিসনি তো, আর মদে পানি ঢেলে খাই। আমরা এমন মানুষ না 100 টাকা চোরকে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 100 টাকা চুরি করেছে, 100 টাকা চোরকে গাছে বেঁধে মারি। 1000 কোটি টাকার চোরকে স্টেজে তুলে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানিয়ে স্যালুট জানাই। ঠিক না বেঠিক? আমরা এমন মানুষ না, চালনি বোঝেন, আটা চালে মা বোনের, ওটাকে কি বলেন আপনারা বলুন না? চালন, চালন, আটা চালে। আমরা এমন মানুষ, চালন বোঝেন তাই তো? আচ্ছা ওই চালন বলেন তাই তো নাকি? আচ্ছা যাই হোক, ওই চালনি বা চালন, চালনের পিছনে ছিদ্র কটা? অগণিত ছিদ্র। আর সূচের পিছনে ছিদ্র কটা? একটা। তো চালন একদিন সূচকে বলছে, কে বলছে ভাই? চালন কাকে বলছে? সূচকে। চালন সূচকে বলছে, তোর পিছনে ছিদ্র কেন রে? তা সূচ কি উত্তর দেবে? আপনারাই বলুন। চালন সূচকে বলছে তোর পিছনে ছিদ্র কেন বল, তা সূচ কি উত্তর দেবে? আমার তো একটা ছিদ্র আর তো 1000টা। বাড়িতে গিয়ে ভাববেন, পৃথিবীর সব থেকে কঠিন কাজ কি জানেন? আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। একটু নিজেকে চলুন তো ভাবি, আপনি নিজেকে প্রশ্ন করুন, আমি কি একজন মানুষ? আমি কি একজন আদর্শবান স্বামী? আমি কি একজন আদর্শবান পিতা? একজন আদর্শবান পিতা হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? একজন আদর্শবান হাজব্যান্ড হতে গেলে, স্বামী হতে গেলে তার কি কি কোয়ালিটি কোয়ান্টিটি থাকা দরকার? সেগুলো কি আমার মধ্যে আছে? আমি কি একজন আদর্শবান ছেলে? আদর্শবান ছেলে হতে গেলে কি কি গুণ থাকা দরকার? মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে, তাই উনি ভালো জামাই। আগে ভালো ছেলে হন, পরে ভালো জামাই হবেন। আমরা এখানে অনেকে এমন আছে, কি হিন্দু কি মুসলিম, ভালো ছেলে হতে পারিনি, ভালো জামাই হতে পেরেছি। আমার শ্বশুর লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আমার শাশুড়ি লোককে কি বলে জানেন? আমার জামাই খুব ভালো। আর জন্মদাতা বাপটা কি বলে শুনবেন? ওকে জন্ম দিয়ে পাপ করেছি। পেটে ধরা মাটা কি বলে শুনবেন? পেটে ধরে ভুল করেছি। কেন? যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2.5 বছর দুধ পান করালো, শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখলো না, আঁচল ঢাকা দিয়ে নিয়ে রাখলো, যে মা আমাকে আপনাকে আমার পেশাবের উপরে আমার মা ঘুমালো, আমাকে তার বুকের উপরে স্থান দিল, কেন? বাচ্চার ঠান্ডা লেগে যাবে বলে। যে বাপ মাঠে খেটে খেটে মাথার ঘামকে পায়ে ফেলে নিজের মুখের আহার কেটে খাইয়ে মানুষ করলো, আর আপনি কি করলেন? বাপের রক্ত ঝরানো পয়সায় আপনি এমএ পাস করলেন, মায়ের গহনা বেচা টাকা দিয়ে আপনি বিএড পাস করলেন, এমএ বিএড পাস করার পরে এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পেলেন, আর বউটাকে ছেলেটাকে নিয়ে বারাসা থেকে ঘর ভাড়া করে থাকলেন।
আর বৃদ্ধ পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এলেন, আপনাকে শিক্ষিত লোক বলাটাই হলো অপরাধ। আপনি হলেন নরকের কীট, জাহান্নামার খোরাক। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? শিক্ষা কাকে বলে? শিক্ষা কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন। এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্গি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এত গুণে গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। শিক্ষাটা নেবে কে? কে নেবে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, মাছতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি আর চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। এর কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট। তার মধ্যে একটা হলো কি বললাম, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার স্টুডেন্টরা বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বেটি? এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, অল্প টাইমের ভিতরে খুব অ্যাটেনশন দিয়ে লেখাপড়া হয়, গুরুত্ব দিয়ে লেখাপড়া হয়। কোথায় শুনবেন? শুনে নিন, টয়লেটে, পেচ্ছাপখানায়, পায়খানায়। কি বললাম? পেচ্ছাপখানায়, পায়খানায় খুব গুরুত্ব দিয়ে পড়াশোনা হয়, অল্প টাইম। কখন জানেন বাবা? আমি একজন স্কুল টিচার, আমার স্কুলে মাধ্যমিকের সেন্টার পড়ে, আমার প্রতিষ্ঠানে মাধ্যমিকের সেন্টার পড়ে। আমরা উচ্চ মাধ্যমিকের সেন্টার নিতে যাই একটা স্কুলে। তো মাধ্যমিকের সেন্টারের সময় দেখবেন, উচ্চ মাধ্যমিকের সেন্টারের সময় দেখবেন, গার্লস এবং বয়েজ টয়লেটগুলোতে গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি, মাইক্রো জেরক্স, বই ফেলে রেখে চলে এসছে। আর সত্যিকার একটা স্টুডেন্ট, আদর্শবান স্টুডেন্ট, মেধাবী স্টুডেন্ট, তার পেশাব পেয়েছে, সে বুঝতে পারেনি ওখানে টয়লেট করে চলে এসছে। যে ছেলেটা চুরি করে লেখাপড়া শিখলো, টুকলি করে চুরি করে লেখাপড়া শিখলো, সেই ছেলেটা আবার 20 বছর পরে দেখবেন মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই হোক না কেন, সেই ছেলেটা দেখবেন চুরি করে পড়াশোনা করার পর 20 বছর পর তিনি আবার একটু স্টেজে এসে মাইক ধরে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। আর তার বক্তব্য শুনে জনগণ উপকৃত হবে, সঠিক পথ পাবে। ঠিক এটাকে বিশ্বাস করা কিরকম জানেন? কাঁঠালের আমসত্ত্বের মতো। আপনারা নর্থ 24 পরগনার মানুষ, আপনারা কাঁঠালের আমসত্ত্ব খেয়েছেন? আরে ভাই বলুন না। আরে হয় না, তা খাবে কি? এটা অকল্পনীয় শব্দ, রাগ করবেন না। শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? ওই 10টায় গেল, 4টেই এলো, আর মাসের 1 তারিখে এটিএম থেকে মাইনে তুললো টিচার না। শুনে নিন, টি ই এ সি এইচ ই আর, দয়া করে একটু শুনে যান। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারগি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি, সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে, 35 বছর আগের কথা বলছি। এই বয়স্ক লোকেদেরকে জিজ্ঞাসা করুন, আমরা আমাদের স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? কি হিন্দুর ছেলে, মুসলমানের ছেলে ওসব দেখতাম না। এই স্যার আসছে, স্যার আসছে, সাইকেল থেকে নেমে যেতাম। হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে বলতো, স্যার ভালো আছেন স্যার। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক কি হয়েছে শুনবেন? বন্ধু বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। একটা সিগারেট, টিচার আর ছাত্র বন্ধু খাচ্ছে হাফ হাফ করে। এই হলো শিক্ষক ছাত্রের সম্পর্ক। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার নেই।
মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরাজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেব যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোলার চরিত্র যদি ভালো হয়, টোটোলাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। শর্করা জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটাও ফিরে আসতে পারে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। বাড়িতে গিয়ে দেখবেন, হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ।